নবীজি বলেন, কারো দ্বারা যখন কোনো ভালো কাজের সূচনা হয়, ভালো কাজ যতজন করে যতদিন চলে, যার দ্বারা ওই ভালো কাজের সূচনা হলো, 1000 বছর পরেও যদি ওই কাজটা চলে, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবে। আবার কারো দ্বারা যখন কোনো পাপের কাজের সূচনা হয়, ওই পাপের কাজ যতদিন চলে যতজন করে, 1000 বছর আগেও যদি সে ওই পাপের কাজের সূচনা করে থাকে, কিয়ামত পর্যন্ত যদি চলতে থাকে, তাহলে ওই পাপ যত সংগঠিত হবে ওই পরিমাণ গোনা ওই শুরু করে নেওয়ার আর আমল নামায় যোগ হতে থাকবে। নবীজি বলেন, আদম আলাইহিস সালামের হত্যাকারী সন্তান এই পৃথিবীতে অন্যায়ভাবে প্রথম হত্যা সংগঠিত হয়েছে তার দ্বারা। কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে, সব হত্যাকাণ্ডের গুনাহ তার আমল নামায় যোগ হতে থাকবে। এই জন্য সাবধান, কথাও আমানত। আবার অনেক সময় অনেকে আমাকে আপনাকে বিশ্বাস করে মনটা হালকা করার জন্য অনেক গোপনীয় কথা আমার আপনার কাছে বলে, কিন্তু এই গোপন কথাটাকে আমরা অনেক সময় অস্ত্র হিসাবে ব্যবহার করি। সম্পর্ক ভালো কারো কাছে বলি না, এক সময় দেখা যায় তার সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে, এইবার কথাকে অস্ত্র বানায়া বলি, বেশি কথা বললে কিন্তু মানুষের কাছে কইয়া দিমু, বলে না এরকম? আমার আপনার নবী শত্রুর আমানতের খেয়ানত করছে? বন্ধু হোক শত্রু হোক, সম্পদ হোক আর কথা হোক, কোনো অবস্থায় খেয়ানত করা যাবে না। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করা হয়েছে, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুইটি বিষয়ের নির্দেশ দিয়েছেন। কয়টা বিষয়? দুইটা বিষয়। মূল কথা হলো নির্দেশ দুটো আমানতদার হওয়ার নির্দেশ এবং ন্যায়পরায়ণতার নির্দেশ। এই আয়াতের শানে নুজুলের দিকে আমি যাব না, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন, যেই ঘটনাকেই কেন্দ্র করে এই আয়াত নাজিল হোক না কেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন এখানে সব ধরনের আমানতি উদ্দেশ্য। সাথে সাথে আল্লাহ তাআলা ইনসাফ তথা ন্যায়পরায়ণতার কথা বলেছেন। যে জাতির মধ্যে এই দুইটা জিনিস আছে, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, সেই জাতি বড় সৌভাগ্যবান জাতি। যেই সমাজের মধ্যে আমানতদারিতা, ন্যায়পরায়ণতা আছে, সেই সমাজের মানুষ সৌভাগ্যবান মানুষ। তার মানে বোঝা গেল এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গায়। এই যে সম্প্রতি সময় ছাত্র জনতা মিলে জালেমের বিরুদ্ধে জীবন দিয়ে দিল, কেন? জালেমের মধ্যে কোনো ন্যায়পরায়ণতা থাকে না, অন্যায় ভরা থাকে। জালেমের কাজই হইল জুলুম করা। এই জালেমের জুলুম থেকে বাঁচার জন্য বা জালেমের জুলুমে বাধ্য হয়ে মানুষ জীবন দিতে পিছপা হয় নাই। কিন্তু মানুষ যদি ন্যায় বিচার পাইত, শাসক যদি তার ক্ষমতাকে গনিমত না মনে কইরা নেয়ামত মনে করে আমানতদারিতার সাথে এই দায়িত্ব পালন করত, বলেন তো তাহলে মানুষের জীবন দেওয়ার কোনো দরকার হইত? তার মানে শুধু ব্যক্তিগত জীবন না, রাষ্ট্রীয় জীবনে এই দুইটা জিনিস যদি শাসকদের মধ্যে না থাকে, যেই শাসকের মধ্যে আমানতদারিতা, ন্যায়পরায়ণতা নাই, ওই দেশের মানুষও বড় মুসিবত আর বিপদে থাকে, ঠিক কিনা? এখন কথা হলো, আমরা এক মাহফিলের মাধ্যমে আগামীর শাসক যিনি হবেন, কে হবে আল্লাহ জানে, বা যিনি শাসক আছেন তাকে এই দুই গুণে গুণান্বিত পরিপূর্ণভাবে করা, এটা একটা মাহফিলের দ্বারা সম্ভব না।
এই কারণে আশা বাদ দেওয়াও যাবে না। প্রথম বিষয়টা হলো, আমরা চাই আমানতদার ন্যায়পরায়ণ শাসক। সর্বপ্রথম আমি যেটা চাই ওই গুণটা আমার আপনার মধ্যে পরিপূর্ণভাবে আনতে হবে। আমি যদি পরিবর্তন না হই, তাহলে আমি যেমনটা চাই তেমনটা আমি পাবো না। সেজন্য পরিবর্তনের শুরু হবে আমাদের নিজেদের থেকে। আমাদের মধ্যে যদি আমানতদারিতার কমতি থাকে, আমাদের মধ্যে যদি ন্যায়পরায়ণতার কমতি থাকে, সেই কমতিকে দূর করে পরিপূর্ণ আমানতদার এবং ন্যায়পরায়ণ আমাদের হতে হবে। ঠিক কিনা বলেন? যদি আমরা পরিবর্তন না হই, তাহলে আমাদের শাসক পরিবর্তন হবে না। তাহলে অবস্থা কি হবে? দেখা যাবে শাসকের চেহারায় শুধু চেহারার পরিবর্তন হয়েছে। দেখা যাবে আগে মহিলা ছিল, এখন পুরুষ আসছে। চেহারার পরিবর্তন হবে, কিন্তু শাসকের চরিত্রের পরিবর্তন হবে না। দেখা যাবে আগের জনের চরিত্র যেমন ছিল, পরে যে আসছে তার চরিত্র ওই রকম। ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকেও পরিবর্তন হওয়া দরকার। তা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেই দুইটা বিষয়ের কথা বলছেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। দুই নম্বর আদেশ, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা, তাহলে এক নাম্বার আমানত হকদারের কাছে ফিরাইয়া দেওয়ার নির্দেশ আল্লাহ তাআলা দিলেন, তার মানে আমানতদার হওয়ার নির্দেশ দিলেন। দুই নাম্বার ন্যায়পরায়ণ হওয়ার নির্দেশ আল্লাহ তাআলা দিলেন। প্রথম বিষয় আমানত, আমানতদারিতা এটা হলো মুমিনের ভূষণ। কারণ একটা মানুষ যদি খেয়ানতকারী হয়, তাহলে সে মুমিন হতে পারে না। আর যে মুমিন, সে কখনো খেয়ানতকারী হতে পারে না। এই যে আমানতের খেয়ানত করা, এটা মুমিনের স্বভাব নয়, খাসলাত নয়, বরং আমানতের খেয়ানত করা এটা হলো মুনাফিকের খাসলাত। মুনাফিক জঘন্য এক জিনিস। যেই রোগের আলামত দেখা যায়, ওই রোগের চিকিৎসা নেওয়া সহজ, কিন্তু যেই রোগের আলামত টের পাওয়া যায় না, দেখা মনে হয় সুস্থ, কিন্তু ভেতরে ক্যান্সার এসব খেয়া দিচ্ছে, কোনো আলামত নাই। একেবারে জীবনের শেষ সময় লাস্ট স্টেজে গিয়ে টের পাওয়া যায় লোকটা অসুস্থ হয়েছে, কিন্তু এর আগে 3 বছর ধরে ক্যান্সার ভিতরে খেয়া দিছে। সে তো সুস্থ, ট্রিটমেন্ট করবে না, এটা তার জীবন নাশের কারণ হয়ে যেতে পারে। মুনাফিকের অবস্থাও এরকম। কারণ মুনাফিক, সে তার কুফুরিকে গোপন রেখে ঈমানকে প্রকাশ করে। এই জন্য মুনাফিকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকের স্থান হবে জাহান্নামের একেবারে তলদেশে, তার জন্য কোনো সাহায্যকারী নেই। বাস্তবতা হলো, মুনাফিকের যেই আলামতগুলো, এগুলো আমাদের অনেকের মধ্যে আছে, একটা নয়, অনেকের মধ্যে সবগুলো আছে। মুনাফিকের আলামতগুলোও আমাদের সকলের কম বেশি জানা আছে। এরপরেও আবার একটু আমরা স্মরণ করি, আলোচনা করি। মুনাফিকের 1 নাম্বার আলামত, নবীজি বলেন, ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইযা ওয়াআদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইযা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে।
মুনাফিকের আরেকটা আলামত, ওয়া ইযা তাখাসামা ফাজারা, মুনাফিকের সাথে যদি কারো একটু ঝগড়া লাগে সে মন্দ বকাঝকা করে। এই যে চারটা আলামত, আপনাদের সমাজের অবস্থা জানি না, আমাদের সমাজে জানাশোনা অনেক মানুষ আছে, হাজী সাহেব নামাজ কালাম পড়ে সব ঠিক আছে, আবার এই চারটা জিনিস তার মধ্যে পাওয়া যায়। আছে নাকি এরকম? আছে না? এই চার আলামতই তার মধ্যে আছে। এখন আমাদের কারো মধ্যে যদি এগুলো থাকে, আমরা এগুলো বাইর করে ফেলবো। ক্যান্সারের জীবাণু হয়তো জীবন ধ্বংস করবে কিন্তু ঈমান ধ্বংস করবে না। আপনি যদি জানতে পারেন আপনার আঙ্গুলে ক্যান্সারের জীবাণু, ঘা থেকে ক্যান্সার বা যে কোনো কারণে ক্যান্সার হয়ে গেছে, চিটাগাংয়ের বড় ডাক্তার দেখিয়েছেন, ঢাকায় গেছেন, বাহিরেও গেছেন, ডাক্তার বলেছে আপনি যদি আপনার জীবন বাঁচাতে চান তাহলে আপনার আঙ্গুল 1 ইঞ্চি কেটে ফেলতে হবে। বলেন তো, জীবন বাঁচানোর জন্য আঙ্গুলের মায়া ত্যাগ করবেন কি করবেন না? নাকি বলবেন ডাক্তার মরে যাই তবে আঙ্গুল কাটা যাবে না? বলবেন? বরং বলবেন প্রয়োজন একটু বেশি কইরা কাটেন যেন জীবাণু টিবাণু না থাকে, ঠিক না? ডাক্তার বলবে 1 ইঞ্চি, আপনি বলবেন যে পুরাটাই কেটে ফেলেন তো। কোন সময় আবার না জানি জীবাণু থাকে, বিপদে পড়ে যায়। আবার আঙ্গুলটা কাইটা ফালায়া দিবে, টাকা খরচ করবেন, ডাক্তারকে ধন্যবাদও দিবেন। জীবন বাঁচানোর জন্য যদি ডাক্তার বলে হাত কেটে ফেলতে হবে, আমি পিছপা হব না, হাত কেটে ফেলবো। আর এক হাতে ধরা পড়ছে, বলে কাটতে হবে নাইলে বাঁচবেন না। টাকা দিবেন, বলবেন দান, ফেলায়া দেন, হাত লাগবে না, বাইসা থাকলে হইছে। যদি পায়ে ইফেক্ট হয়, সমস্যা হয়, ডাক্তার বলে হাত 2টাও তো গেছে, এখন পা 2টা না কাটলে বাঁচবেন না, টাকা দিয়া ঠ্যাং 2টাও কাটাবেন। তাহলে বোঝা গেল ক্যান্সারের জীবাণু এটা অঙ্গহানির কারণ হতে পারে, জীবন ধ্বংসের কারণ হতে পারে, কিন্তু এটা ঈমান ধ্বংসের কারণ নয়। কিন্তু মুনাফিকের আলামতগুলো এমন ভাইরাস, এমন জীবাণু, এটা যদি আমাদের মধ্যে বিস্তার লাভ করতে পারে ওটা ঈমানকে ধ্বংস করে দিতে পারে। এজন্য এগুলো যদি আমাদের মধ্যে থাকে আমরা বাইর করে ফেলবো ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। অরিজিনাল ইনশাআল্লাহ কইছেন তো আবার। ইনশাআল্লাহ কিন্তু নার বদলে ব্যবহার হয়, জানেন? মানে একটা জিনিস, একজন আপনাকে একটা কাজের কথা বলছে যে ভাই আপনার সাথে আমার এত ভালো সম্পর্ক, এই কাজটা আমারে কইরা দেন। এখন মুখের উপরে আপনি না বলবেন, যদি বলেন যে না আমি পারবো না, তাহলে এত মধুর সম্পর্ক, সে বেটা মনে কষ্ট পাবে না? এখন চিন্তা করে না কই কেমনে, কই ইনশাআল্লাহ। কি বলে? তার মানে ওইটা করবে না, না বলতে পারে না, নার বদলে ব্যবহার করে ইনশাআল্লাহ। এই যে আমাদের যে পরিভাষাগুলো, ইসলামিক পরিভাষাগুলো, এগুলোর ব্যবহার যথাযথভাবে যথাস্থানে করার দরকার ছিল। তাবলীগের লোক আসছে, একজনকে তাশকিল করতেছে, ছাড়েই না, আর একজন পাশের থেকে কয় ইনশাআল্লাহ না কওয়া পর্যন্ত ছাড়বে না। এইবার তাশকিল করতেছে যে এক চিল্লায় চলো, ও বলে বাঁচার তো আর উপায় নাই, জামু তো নাই, ইনশাআল্লাহ জামু নেই, ঠিক আছে ছেড়ে দিছি। তাহলে আমরা এই শব্দকে যথাযথ স্থানে ব্যবহার না করলে শব্দের ওজন নষ্ট হয়ে যায়। এজন্য ইনশাআল্লাহ দৃঢ় প্রত্যয়ের সাথে বলতে হবে। আল্লাহর উপরে ছেড়ে দিলে হবে না, তো আমাদের চেষ্টা করতে হবে। তৌফিক দিবেন কে? আল্লাহ। তাহলে এই মুনাফিকের আলামতগুলোর মধ্যে একটা আলামত হলো ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। অথচ আমানতদারিতা এমন একটা গুণ, এমন একটা বিষয়, এটা সাধারণ কোনো আমল নয়। কিছু আমল আছে করলে সওয়াব, না করলে গুনাহ নাই। আবার কিছু আমল আছে করলো না, এই কারণে তার শাস্তি হবে। কিন্তু আমানতদারিতার গুণ এমন এক গুণ, এটার মধ্যে যদি কারো ত্রুটি থেকে যায়, অপূর্ণতা থেকে যায়, তার ঈমানের মধ্যে ত্রুটি থেকে যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই।
এই জন্য আমানতদারিতা গুরুত্বপূর্ণ একটা গুণ আমাদের প্রত্যেকের অর্জন করা দরকার। আমার আপনার নবী ছিলেন সর্বোচ্চ আমানতদার নবী। এই আমানতদারিতার গুণ উনি নবুয়াতির আগ পরে পেয়েছেন এমনটা নয়। আমানতদারিতার গুণ আমার আপনার নবী নবুয়াতির বহু আগে অর্জন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি কাফেররা দিয়েছিল আল আমিন, বিশ্বস্ত, আমানতদার, আস-সাদিক, সত্যবান। কেমন আমানতদার ছিলেন আমার আপনার নবী? অনেক অমুসলিম ঐতিহাসিকেরা আমার আপনার নবীকে নিয়ে সিরাত লিখেছে, নবীর জীবনী লেখছে। একজন ঐতিহাসিক, ইংরেজ ঐতিহাসিক, ইংরেজ শাসন আমলে বাংলাদেশে আসছে, মানে উপমহাদেশে সে আগমন করেছে। সে দেখতে পাইল উপমহাদেশে মুসলমানেরা তাদের আদর্শের উপরে অটল, বিশেষ করে উলামায়ে কেরাম আদর্শের উপরে অটল। অপর দিক দিয়ে অন্য ধর্মের যারা আছে তারা ইংরেজদের তোষামদি করে বিভিন্ন এলাকার বড় বড় জায়গিরদার, জমিদার হয়ে যাইতেছে। এই জন্য উপমহাদেশের বিভিন্ন জায়গায় দেখবেন মুসলমান জমিদার কম, অন্য ধর্মের জমিদার বেশি। কোন ধর্মের বুঝছেন তো? এরা জমিদারি পাইছে কেমনে? ইংরেজদের তেল মাইরা। বিশ্বকবি কেমনে হইছে? পাম মাইরা আর তেল মাইরা। দেখে যে মুসলমানেরা তাদের নীতি আদর্শের উপরে অটল, ওই ধর্মের বড় বড় নেতারা সব তাদের মাথা ইংরেজদের পায়ের কাছে দিয়েছে, কিন্তু মুসলমানদের নেতৃত্ব স্থানীয় যারা তারা তাদের মাথা দেয় না। লক্ষ লক্ষ আলেমদেরকে ইংরেজরা হত্যা করেছে, গাছের সাথে ঝুলায়া রাখছে। এরপরেও মানুষগুলো কোন আদর্শের উপরে অটল অবিচল যে জীবন দিয়ে দেয়, তবু আদর্শ বিচ্যুত হয় না। কাকে তারা আইডল বেনেছে, অনুসরণ করে। এই ব্যক্তি মুসলমানদের অনুসরণীয় ব্যক্তিকে তালাশ করতে গিয়ে একজন মহামানবের সন্ধান পেয়ে গেলেন। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার নবীর ব্যাপারে তিনি জানতে আগ্রহী হলেন, নিজে নবীর ব্যাপারে জানলেন এবং নিজে নবীর ব্যাপারে একটা সিরাতও লিখলেন। উনি একজন অমুসলিম, লিখছে নবীজির ব্যাপারে, নবীজির চারিত্রিক বিষয়গুলোর সৌন্দর্য উনি একটা একটা করে তুলে ধরছেন। উনি ওনার সিরাতের মধ্যে নবীজির আমানতদারিতার ব্যাপারে লিখতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নবী, তিনি আমানতদারিতার ব্যাপারে সর্বোচ্চ আমানতদার ছিলেন। মক্কার মানুষ যে তার ঘোর দুশমন, সেও নির্দ্বিধায় নিশ্চিন্তে তার সবচেয়ে দামি সম্পদটা মুহাম্মাদের কাছে আমানত রাখত। দুশমন নবীজির কাছে আমানত রাখতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তো না যে আমি তার সাথে দুশ্মনী করতেছি, তার কাছে কি সম্পদ রাখা যাইব? এই পেরেশানি দুশ্মনও করতো না, এই টেনশন দুশ্মনেরও ছিল না। চিন্তা করতো আমি মুহাম্মাদের যত বিরোধিতা করি না কেন, মুহাম্মদ এই কারণে আমার সম্পদ দখল দিবে না, খেয়ে ফেলবে না, খেয়ানত করবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হবেন, হিজরত হবে, কিন্তু কবে আল্লাহ তাআলা জানান নাই। প্রস্তুত থাকার কথা বলেছেন, নবীজিও প্রস্তুত। ওই সময়ও কাফেরদের অনেক সম্পদ আমার আপনার নবীজির কাছে। কাফেররাও মোটামুটি টের পাইছে, মনে হয় মক্কা ছেড়ে চলে যাবে, তাইলে তো হাত ছাড়া হয়ে যাবে, কি করার দরকার। সব গোত্র মিলে পরামর্শ করলো মুহাম্মদকে আর দুনিয়ায় রাখা যাবে না। প্রত্যেকটা গোত্র থেকে এক একজনকে নির্বাচিত করা হলো, হত্যাকাণ্ড ঘটানো হবে। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানায় দিলেন আজকেই আপনার সফর শুরু হবে। কাফেররা নবীজির ঘর চতুর্দিক দিয়ে ঘিরে রাখছে। আমার আপনার নবী ঘরের মধ্যে, চারদিকে নবীকে হত্যা করার জন্য লোকরা দণ্ডায়মান। নবীজিকে আল্লাহ জানায় দিছে। ওই রকম পরিস্থিতির কথা আমরা বলতেছি, শুনতেছি, বলাও সহজ, শোনাও সহজ।
কিন্তু ওই অবস্থায় যদি কেউ পতিত হয় তার মনের অবস্থা কেমন হবে চিন্তার বিষয়। নবীজিকে হত্যা করার জন্য নবীর ঘর চারদিক দিয়ে ঘিরে রাখছে, আর ওই অবস্থায় আমার আপনার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের ঘরে রেখে গেছেন। কেন? বলে ওই সময়ও কাফেরদের কিছু সম্পদ নবীজির কাছে আমানত ছিল। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্পদগুলো বুঝায় দিয়া গেলেন এবং প্রত্যেকের সম্পদ প্রত্যেকের কাছে ফিরাইয়া দেবার পর এরপরে মদিনার উদ্দেশ্যে রওনা হওয়ার নির্দেশ দিয়ে গেলেন। তার মানে ওই মুসিবতের সময়ও আমার আপনার নবী অন্য কারো মাল খেয়ানত করে নাই। আমরা হলে কি চিন্তা করতাম? আমরা চিন্তা করতাম যাদের জন্য জীবন চলে যাইতেছে এদের মাল কি ফেরত দেওয়া লাগবো? এটা নিয়ে আরো যাইতে হবে। অথচ নবীজিকে যারা হত্যা করার জন্য ঘিরে রাখছে তাদের সম্পদ তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা না করে নবীজি সফর শুরু করেন নাই। কেমন আমানতদার মানুষ! এই ইংরেজ লিখতেছে যে একটা মানুষ তার সম্পদ নিজের কাছে যত নিরাপদ মনে করত তার চাইতে মুহাম্মাদের কাছে সম্পদটা গচ্ছিত রাখাকে বেশি নিরাপদ মনে করত। সুবহান! সেই আমানতদার নবীর উম্মত আমরা। আমাদের আমানতদারিতার অবস্থা বড় খারাপ, সব ক্ষেত্রেই খারাপ। লেনদেনের ক্ষেত্রে খারাপ। আমরা তো আমাদের হাতে যেটা আসে এটা মনে করি এটা আমাদের। কোনটা আমানত জামানত অন্যের সম্পদ এগুলো দেখার টাইম আমাদের নাই। আমরা যখন দেখি টাকার অঙ্ক বড়, আমার ঈমান ঠিক থাকে না, আগে টাকা লাগবে এরপরে যাওয়াই হবে। সেজন্য আমাদের আমানতদারিতার গুণ অর্জন করার দরকার। আমানত কোথায় কোথায় হয়? এক নাম্বার, আমাদের প্রত্যেককে লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ আমানতদারিতার গুণ অর্জন করার দরকার। স্বাভাবিকভাবে লেনদেনের ক্ষেত্রে আমানতের বিষয়টা আমাদের কম বেশি জানা আছে। সহজ হিসাব হলো, আমার কাছে যদি কারো আমানত থাকে অথবা সাধারণ কোনো সম্পদ আমার আপনার কাছে থাকে, যিনি হকদার তিনি যদি ভুলেও যান, আল্লাহ তাআলার নির্দেশ আমাকে নিজ দায়িত্বে তার সম্পদ তার কাছে পৌঁছায়া দিতে হবে। এখন যার সম্পদ তার যদি মনে না থাকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ আল্লাহ আমাদের দিয়েছেন, আমরা তো ওই মালিকের থেকে জোর করে সম্পদ নিয়ে যাইতে চাই। আর যদি মনে না থাকে তাহলে ওইটারে নিজের জন্য খাওয়া জায়েজ মনে করি। জোর তো মনে নাই, মনে যেহেতু নাই দেওয়ার সেহেতু দরকার নাই। অথচ দায়িত্বটা কি ছিল? যদি আমার কাছে কার সম্পদ আমার কাছে আছে, মনে নাই, ভুলে গেছে, তার মনে না থাকুক, কিন্তু আল্লাহ তাআলা তার এই সম্পদ প্রকৃত হকদারের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এজন্য দায়িত্বটা ছিল আমার, তার মনে না থাক। কিন্তু আমরা কি করি? অনেক সময় অন্যেরটা ভোগ করার চেষ্টা করি। এটা করব না। সাধারণভাবে আমানতের সম্পদ আমার কাছে থাক, এমনে কারো হক থাক, আমি ভাই আমার কাছে বোনের হক আছে, আমি এটা ফিরিয়ে দিব। আমার কাছে আরেকজনের সম্পদ আছে, আমি ফিরিয়ে দিব। যদি না হয় কিয়ামতের দিন সবচাইতে নিঃস্বত ওই ব্যক্তি হবে যে মানুষের হক নষ্ট করে। এজন্য লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা অর্জন আমরা করব ইনশাআল্লাহ। কারণ মানুষ চেনার প্রকৃত পদ্ধতি হলো লেনদেন। তাহাজ্জুদ দিয়া, আওয়াবিন দিয়া, তাসবিহ দিয়ে আপনি একটা মানুষের প্রকৃত অবস্থা বিবেচনা করতে পারবেন না, প্রকৃত অবস্থা জানতে পারবেন না। প্রকৃত অবস্থা জানার অন্যতম মাধ্যম হলো লেনদেন। এজন্য অনেক ভালো মানুষ আছে এই দুনিয়ায় যাদের আমরা চিনি জানি, আছে হয়তো আপনাদের, কিন্তু দেখা যাবে তার লেনদেনে সর্বোচ্চ পর্যায়ের অস্বচ্ছতা। এই বিষয়টা নিয়ে লম্বা কথা বলার ইচ্ছা আমার নাই, এই জন্য এইদিকে যাব না। তাহলে এক নাম্বার, লেনদেনের ক্ষেত্রে আমরা আমানতদারিতার গুণ অর্জন করব। 2 নাম্বার, শুধুমাত্র লেনদেনের মধ্যেই আমানতদারিতা তা নয়, কথাও কিন্তু আমানত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবী বলেন,
যখন কেউ কোনো কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, ওই কথাটাও আমানত হয়ে যায়। একজন আমার আপনার কাছে আসছে, আসার পরে ডানে বামে তাকাচ্ছে, এদিক সেদিক তাকায় আর কথা বলে। এই যে তাকাইলো, এদিক সেদিক তাকিয়ে যেই কথাটা বলল, এই কথাটা আমার আপনার কাছে কি বলেন তো? আমানত। তার বলা লাগবে না যে এই কথাটা হুজুর আপনার কাছে আমানত, কারো কাছে বললেন না। বাস্তবতা হলো যে এই কথা বলে সে আরো আগে ফাঁসে। যখন বলবে আমার কাছে হুজুর এই কথাটা আপনারে বললাম আর কাউরে বললেন না, মানুষ পাথর খাইয়া পারত খেয়ে হজম করে ফেলতে পারবে, কিন্তু কথা হজম করা কঠিন। এই যে মানা করছে বলতে, এখন আমার আর একজনের কাছে না বলা পর্যন্ত পেটের মধ্যে পুটপুট করতে থাকবে গালি। এটা আমাদের অভ্যাস। একজন গেছে, সেই লোক চোখের আড়াল হওয়ার আগে পাশের জন্য আমি ডাক দিয়া কি বলবো, হে মিয়া ওই লোককে চিনেন? হ্যাঁ চিনি, আমার কাছে খুব গোপন একটা কথা বলছে, কারো কাছে বলতে মানা করছে। আমি তো আপনারে খুব বিশ্বাস করি, শুধু আপনার কাছেই বললাম, কিন্তু আপনি কিন্তু প্লিজ কাউরে বললেন না। আমারও তো এরকম বইলা গেছিল, আমি তো ওনার কাছে কইয়া দিলাম। উনি চিন্তা করবে হুজুর একজনের কাছে বলছে, তাইলে আমিও মনে হয় একজনের কাছে বললে অসুবিধা নাই। উনি এবার আর একজনকে বলবে যে হুজুর আমাকে খুব বিশ্বাস করে, অমকের ব্যাপারে এই কথা আমাকে বলছে, কারো কাছে বলতে মানা করছে, আমি তোমারে বললাম, তুমি কিন্তু কাউরে কইও না। এইবার উনি আর একজনকে বলবে। এভাবে বলতে বলতে সকালবেলার যেই কথা কারো কাছে বলা মানা ছিল, দুপুর হইতে হইতে পৌঁছিয়ে গেছে 100 জনের কাছে। একজনের কাছেও বলা মানা ছিল, পৌঁছায় গেল 100 জনের কাছে। তার মানে কথা যতজনের কাছে গেছে খেয়ানত ততগুলা হয়ে গেছে। আমি বলেছি ঠিক একজনের কাছে, কিন্তু কথা যেহেতু পৌঁছায় গেছে 100 জনের কাছে, আমার খেয়ানত আর একটা নাই, 100টা হয়ে গেছে। কারণ কি? আবার একজনের দোষ ত্রুটি আপনার আমার জানা আছে, এটা গোপন করতে হবে। পার্সোনাল দোষ ত্রুটি থাকতে পারে, এটা গোপন করতে হবে। এমন কিছু বিষয় তার হতে পারে যেটা মানুষ জানলে সে লজ্জা পাবে, রাস্তায় বেরোতে পারবে না। এরকম পার্সোনাল বিষয়গুলো গোপন রাখা দরকার। মনে করেন একজন দুঃখে আছে, তার বউ তারে পিটায়, কথার কথা আর কি। এখন সে এই দুঃখের কথা কি সবার কাছে বলা যায়? সে আপনাকে বা আমাকে বিশ্বাস করে এসে বলছে, ভাই হুজুর কি করবো কন, কি দুঃখের কথা, আপনারা তো ঘরের অবস্থা টের পান না, বিল্ডিং এসি লাগানো, আওয়াজ তো বেরোয় না, আমারে পিটাই ধরে। বলেন না কি করবো? এই যে বেচারা দুঃখ নিয়ে আপনার আমার কাছে বলল। এখন আমি যদি মানুষের কাছে মাইক দিয়া কই যে শোনেন অমকরে কিন্তু অমকের বউ পিটায়, ইজ্জত শরম ইজ্জত থাকবে তার? অবস্থা খারাপ হয়ে যাবে না? এই যে আমি তার সম্মান যদি নষ্ট করি এইভাবে, নবীজি বলেন আর এক মুমিনের সম্মান নষ্ট করলাম, দোষ ত্রুটি মানুষের কাছে বলে বেড়াইলাম, আমি যদি অন্দরমহলেও বৈশা থাকি ওই জায়গায় আল্লাহ আমারে বেইজ্জতি করে ছাড়বে। আর যদি গোপন করতে পারি তাহলে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে আমার আপনার অনেক দোষ ত্রুটি গোপন রেখে দিবে। তা কথার আমানতের বিষয় থেকে গেলাম, কথাও আমানত হয়। 3 নাম্বার দায়িত্ব আমানত, এটা বড় একটা আমানত, কিন্তু আমাদের সমাজে আমরা দায়িত্বটাকে আমানত মনে করি না। যদি কেউ বড় কোনো দায়িত্ব পায় সে চিন্তা করে এটাই হলো আমার ইংল্যান্ডে কানাডায় বেগমপাড়ায় বাড়ি বানানোর একটা রাস্তা, অনেক সম্পদ বানানোর রাস্তা, গাড়ি বাড়ি বানানোর রাস্তা। এই জন্য এই জামানায় মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে, কিন্তু এমন এক জামানা গিয়েছে মানুষদেরকে পিটিয়ে দায়িত্ব দেওয়া যায় না। জীবন দিছে তবু দায়িত্ব নিতে চায় নাই। আমাদের কলিজার টুকরো ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, খলিফা মনসুরের সাথে দেখা হয়ে গেছে রাস্তায়। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে বলতেছে, ইমাম প্রধান বিচারকের আসনটা খালি, ওই দায়িত্ব আপনি গ্রহণ করেন। প্রস্তাব দেওয়া হলো। ইমাম আবু হানিফা সবার সামনে প্রস্তাব নাকচ করে দিলেন, ফিরায় দিলেন, না আমি এই দায়িত্ব নিতে পারবো না। খলিফা প্রস্তাব দিয়েছে,
অথচ প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার আশায় কত মানুষ, আর খলিফা প্রস্তাব দিল সেটা ফিরাইয়া দিল। খলিফার ইগোতে লাগছে, আমারটা ফিরাইয়া দিল কথা। রাগান্বিত খলিফা ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে একটা বাড়ি মেরে দিয়েছে। এইবার ফিরে গেছে রাজপ্রাসাদে। খলিফা মনসুরের চাচা বলে, মনসুর, কাজটা তুমি ভালো করো নাই। ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে আঘাত করে কাজটা ভালো করো নাই। বাস্তবতা হলো, মানুষ যখন রাগান্বিত হয় তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা লোপ পেয়ে যায়, কমে যায়। ওই সময়ে যদি সে কোনো সিদ্ধান্ত নিয়ে নেয়, অধিকাংশ ক্ষেত্রে তার সিদ্ধান্ত গোটা জীবন পস্তানোর কারণ হয়ে দাঁড়ায়। এজন্য রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নিতে হয় না। এই যে আমাদের দেশে অনেক ঘটনা এরকম ঘটে, তুচ্ছ কারণে স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়, স্বামী স্ত্রীর তালাক দিয়ে দেয় তুচ্ছ কারণে। ঘটে না এরকম মাঝে মধ্যে? ছোট্ট ঘটনা নিয়ে ঘটতেছে, ছোট বিষয় নিয়ে আস্তে আস্তে বড় হয়, ঝগড়া হয়, এক সময় স্বামী তালাক দিয়ে দেয়। কিন্তু তালাক যখন দিয়ে দিল, এইবার শয়তানের মিশন তো একটা শেষ। শয়তানের মিশন একটা, এতক্ষণ ছিল রাগ বানানোর মিশন, তালাক দেওয়া শেষ। এইবার শয়তান চলে যায়, মাথার মধ্যে নতুন কথা ঢুকায়। হায় রে, কি কামটা করলি রে বেটা, এই যে তোর যে 3 মাসের একটা বাচ্চা আছে, এই বউ গেলে এটারে পালবো কেডা? 2 বছরের একটা বাচ্চা আছে, তালাক যে দিয়া দিলি, এই বাচ্চারে লালন পালন করবো কেডা? এইবার সর্বোচ্চ মোহাব্বত দিলের মধ্যে ঢালে শয়তান, যে তুই এর ছাড়া বাঁচতে পারবি না, পোলাপান বাঁচবো না। এবার দৌড়ায় চলে যায় মাদ্রাসায়, গিয়া বলে, হুজুর এই কাম তো করে ফেলছি। কেন করছেন? রাগের মাথায় করছি হুজুর, রাগে। তাহলে কেউ কি খুশি হইয়া তালাক দেয় নাকি? তালাক তো রাগ হইয়াই দেয়। কিন্তু আমাদেরও কিছু সমস্যা আছে। স্বামী স্ত্রীর মধ্যে অনেক জায়গায় আছে প্রকাশ্যে ঝগড়া লাগে, গ্রামে লাগে না এরকম? লাগে। তখন আমরা কি করি? আমরা গেলে দর্শক হই, দর্শক। বল খেলা দেখার মতো, বলের দিকে তাকায় থাকে শুধু, কোন সময় মারবে আর গোল হবে। গোল যেই হয়, যেই পক্ষ গোল দেয়, ওই পক্ষের 80 বছরের বৃদ্ধ মানুষটাও লাফ দিয়া 3 হাত উঠা বলে গোল, বলে না এরকম? গোল। তা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, আস্তে আস্তে কঠিন অবস্থার দিকে যাচ্ছে। এই সময় আমরা কি করব? যদি আমরা জানি, তাহলে উচিত হলো মহিলাকে মহিলারা দূরে সরায় নিয়ে যাবে, পুরুষকে পুরুষ দূরে সরায় নিয়ে যাবে। 2 জন যখন আর সামনাসামনি থাকবে না, একজন আর একজনের যখন দেখবে না, এমনি রাগ একটু কমবে। কিন্তু মানুষ কি করে? তাকায় থাকে কোন সময় গোল হবে, মানে তালাকটা কোন সময় দেয়। যেই দিব সেই আরে চাচা করছেনটা কি, এখন তো আর চাচি আপনার নাই। সেজন্য ঝগড়া যখন আমরা দেখব, আমাদের উচিত কি? এটাকে সমাধানের ব্যবস্থা নেওয়া, মজা না নেওয়া। সেজন্য রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিলে অধিকাংশ ক্ষেত্রে ভুল হয়। হাদিসের নির্দেশনা, যদি রাগ হয় কি করতে হবে? দাঁড়া থাকলে বসে পড়তে হবে। বসে আছেন, শুয়ে পড়েন। আস্তে করে অজুখানায় চলে যান, বাথরুমে চলে যান, অজু করেন, রাগ কমে যাবে। নামাজে দাঁড়ায় যান, রাগ কমে যাবে। সেই জন্য রাগান্বিত অবস্থায় সিদ্ধান্ত নিলে পরবর্তীতে এর জন্য লজ্জিত হতে হয়। খলিফা মনসুরের এখন রাগ নাই, চিন্তা করতেছে আসলে কাজটা তো ভুল হয়ে গেছে। এখন খলিফা মনসুর মাফ চাইতে যাবে, তার লজ্জা লাগতেছে, কেমন করে গিয়া মাফ চাই। খলিফা মনসুর চিন্তা করলো, আমার সবচাইতে বিশ্বস্ত মানুষটাকে মাফ চাওয়ার জন্য পাঠায় দিব, প্রতিনিধি বানায়া। এইবার তার বিশ্বস্ত মানুষকে বলতেছে, যাও আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাও, বলবা খলিফা তার কাজের কারণে লজ্জিত, মাফ চেয়েছে, মাফ করে দেন। সাথে সাথে 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিছে। খলিফা বলে, ইমাম আবু হানিফাকে বলবা খলিফার পক্ষ থেকে এই হাদিয়া আপনাকে দেওয়া হয়েছে, আপনি যদি এই হাদিয়া গ্রহণ করেন তাহলে খলিফা সুনিশ্চিত হবে যে আপনি তাকে মাফ করে দিয়েছেন। লোকটা ইমাম আবু হানিফার কাছে গেছে, গিয়া বলতেছে যে এই মাফ, ক্ষমা চাইছে, মাফ করে দেন। ইমাম আবু হানিফা নববী গুণে গুণান্বিত,
ক্ষমার মহানুভবতার গুণ আল্লাহ তাআলা তার মধ্যে দিয়েছে। তিনি বললেন, ঠিক আছে, আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। কারণ নবীজিকে যদি কেউ ব্যক্তিগত কারণে কষ্ট দিত, আমার আপনার নবী তাকে মাফ করে দিতেন। যদি নিজের ব্যক্তিগত বিষয় হইতো, নবীজি কি করতেন? মাফ করে দিতেন। ইমাম আবু হানিফা বলছেন, মাফ করে দিলাম। এইবার লোকটা বলে, এই যে 1 থলে স্বর্ণ খলিফা আপনার জন্য হাদিয়া দিয়েছে, আপনি গ্রহণ করলে তিনি সুনিশ্চিত হবেন যে আপনি মাফ করছেন। ইমাম আবু হানিফা বলে, না, এটা ফেরত নিয়ে যান, আমি তাকে মাফ করে দিয়েছি। লোকটা বারবার জোরাজুরি করতেছে। ইমাম আবু হানিফা এবার বলে, আপনার খলিফা আমারে যে হাদিয়া দিল, এত টাকা পাইল কই? বলে, উনি কোথার থেকে দিবে? উনি রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। বলে, না, রাখা যাবে না, ফেরত নিয়ে যান। এইবার লোকটা বলে, আপনি রাখেন, আপনার ব্যক্তিগত কাজে ব্যয় করার দরকার নেই, আপনি সাদাকা করে দিয়েন। ইমাম আবু হানিফা বলতেছে, তোমার থেকে আমি এটা রাখবার পর নিজের জন্য ব্যয় করলাম নাকি মানুষকে দিয়ে দিলাম, এটা বিষয় নয়, বরং তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া আমার হাদিয়া গ্রহণ করেছে। সুতরাং এটা নেওয়ার কোনো সুযোগ নাই, ফেরত তো নিবাই। খলিফাকে গিয়ে বলবা, রাষ্ট্রীয় কোষাগার থেকে তার জন্য যেই ভাতা আছে, এই ভাতার বাইরে 1 দিনার বা দিরহাম ব্যক্তিগত কাজে ব্যবহার করার কোনো সুযোগ নেই। কঠোর ভাষায় বলে দিস। এইবার লোকটার একটু মেজাজ খারাপ হয়েছে তো। আর মানুষ তো বদনাম বলার সময় তিলকে তাল বানায় ফেলতে পারে। এই গুণ মাশাআল্লাহ মানুষের মধ্যে সেরকম। মনে করেন একজনের দোষ আর একজনের কাছে বলবে, এত সুন্দরভাবে বলতে পারে, মনে হয় যে মিথ্যাকে একটা শৈল্পিক রূপ দিয়ে সাজাইয়া মিথ্যা কথা কইতে পারে। ও গিয়ে সুন্দর মতো এই বিষয়টাকে খুব আকারে খলিফার সামনে বলছে, কত বড় সাহস দেখছেন, আপনার হাদিয়া তো নেই নাই, বরং এইভাবে বলছে যে আপনি খেয়ানত করতেছেন। খলিফা আবার রাগ হয়ে গেছে, এরকম কথা আমারে বলছে, আমি খলিফা আমার এরকম বলছে, যাও, পাঠাই দিছে বাহিনী, আটক করো, জেলখানার মধ্যে ঢুকাই দাও। ঐতিহাসিকেরা লিখে, ইমাম আবু হানিফাকে প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো, আর বলা হতো প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন, ছেড়ে দেওয়া হবে। চাবুকের আঘাত সহ্য করে ইমাম আবু হানিফা, এরপরেও প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করে না। ঐতিহাসিকদের থেকে 2টা মত পাওয়া যায়। একটা হলো খাবারের সাথে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফাকে শহীদ করা হলো, হত্যা করে ফেলা হলো। আর এক বর্ণনা, তিনি প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে গেলেন, ওনাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো, তবে গৃহবন্দী করে ফেলা হলো, নজরদারিতে রাখা হলো। ওনার শাগরেদেরা জিজ্ঞাসা করে, ওস্তাদ, আপনাকে যেই দায়িত্ব নেওয়ার জন্য এত জুলুম করা হলো, সেই দায়িত্ব নেওয়ার যত যোগ্যতা দরকার যদি পৃথিবীতে একজনের মধ্যে থাকে, সেই ব্যক্তি হলেন আপনি। এরপরেও জুলুম সহ্য করলেন, এরপরেও দায়িত্ব কেন গ্রহণ করলেন না? ইমাম আবু হানিফা বলেন, আমি যেই দায়িত্ব নিব না সেটার ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না, কিন্তু বিচারকের দায়িত্ব গ্রহণ করবার পর আমার যদি এই দায়িত্বের কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত, খেয়ানত হয়ে যাইত, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে খেয়ানতের বোঝা নিয়ে দাঁড়ানো লাগতো। আবু দাউদের হাদিস, নবীজি বলেন, তোমাদের কাউকে যদি কোনো রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়, সে যদি ওই দায়িত্ব পালনে সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, একটা সুচ আর কয় টাকা? 1 টাকাও হবে না, 2 টাকাও হবে না। নবীজি বলেন, ওই সুচ পরিমাণ খেয়ানত যদি কেউ করে, কিয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। এজন্য চিন্তা করার দরকার, একটা ব্যক্তির দায়িত্ব যত বড়, দায়িত্বের অবস্থানের কারণে খেয়ানতটা তত বড় হয়ে যায়। পদের কারণে খেয়ানত বড় হয়ে যায়। জিনিস এক,
কিন্তু দায়িত্বের কারণে ক্ষতিটা বড় হয়। যদি মেম্বার খেয়ানত করে, তার খেয়ানতের এরিয়া হলো তার ওয়ার্ড, ঠিক কিনা বলেন? ওয়ার্ডের মেম্বার সে চুরি করলে তো এই ওয়ার্ডেরই গম চুরি করতে পারবে, আরেকজনের ওয়ার্ডেরটা পারবে না। চেয়ারম্যান পারবে তার ইউনিয়নেরটা। এখন এক ওয়ার্ডে 50 জনের গম আসছে, বন্টন হয় নাই, এক জায়গায় রাখা। এখন মেম্বার যদি একটা গম চুরি করে, বন্টন তো হয় নাই, বলেন তো কয়জনের সাথে খেয়ানত হবে? 50 জনের সাথে, কারণ সবার হক আছে, এখনো তো বন্টন হয় নাই। এখন ইউনিয়ন পরিষদে গম আসছে, ওই জায়গায় আসছে 1000 মানুষের, চেয়ারম্যান সাহেব একটা গম চুরি করছে, কথার কথা, বলেন তো খেয়ানত হবে কয়জনের? এমপি সাহেবের কাছে আসছে ওই আসনের মনে করেন 1 লক্ষ মানুষের গম, কথার কথা, উনি একটা গম চুরি করছে, কতজনের সাথে খেয়ানত হবে? মনে করেন রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি কেউ 1 টাকা বা একটা গম চুরি করে, তাহলে ওই রাষ্ট্রের সব মানুষের সাথে খেয়ানত করা হবে। গম একটাই আছে, দায়িত্বের চেয়ার পরিবর্তনের সাথে সাথে এক গমের খেয়ানতের পরিধি কত বড় হয়ে গেছে। এজন্য যার দায়িত্ব যত বড়, তার খেয়ানতের বস্তু ছোট হতে পারে, কিন্তু দায়িত্বের পরিধি বড় হওয়ার কারণে খেয়ানতটা বড় হয়ে যায়। এজন্য যে কোনো দায়িত্ব নেওয়ার আগে আমাদের ভাবা দরকার। আমরা তো দায়িত্বের প্রতিযোগিতা করি, কিন্তু বাস্তবতা হলো দায়িত্ব যে কত বড় আমানত, এটা যদি আমরা অনুধাবন করতে পারতাম, তাহলে বিশেষ করে হক সম্পৃক্ত দায়িত্বগুলো সহজে আমরা কেউ নিতে চাইতাম না। সেজন্য দায়িত্ব আমানত, সময়টা আমানত। আমি আপনি এক জায়গায় কাজ করি, চাকরি করি, চুক্তিবদ্ধ আছি, 8 ঘন্টা ডিউটি করতে হবে। এই 8 ঘন্টা সময় এটা কিন্তু ওই ব্যক্তির আমার না, এটা আমার কাছে আমানত। আমি যদি তার অনুমতি ব্যতীত এই সময়গুলো নিজের কাজে ব্যবহার করি, তাহলে সময়ের খেয়ানত হয়ে যাবে। আমাদের নিকট অতীতের মানুষগুলো সময়ের আমানতের ব্যাপারে কতটা সচেষ্ট ছিলেন। মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, মাজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসা, যার নামে হযরত মাদ্রাসায় পড়াইতেন, সময় হিসাব করে টাকা নিতেন, ক্লাস করাইতেন, সময় হিসাব করে ওজিফা নিতেন। ওনার ব্যাপারে লেখা হয়েছে, উনি একদিন অফিসে গেছেন, অফিসে গিয়ে ওনারে ওজিফা দেওয়া হয়েছে। ওই মাসে একদিন ক্লাসের সময় উনি ওনার ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন কিছু সময়। হিসাব করে ওই পরিমাণ সময়ের বিপরীতে যতটুকু অর্থ হয় ফেরত দিয়ে দিয়েছেন। জিজ্ঞাসা করে, হযরত এটা কি বেশি গেছে নাকি? তিনি বললেন, না, এটা আমার কাছে বেশি এসেছে এমনটা নয়, বরং এই মাসের অমুক দিন অমুক সময় এই কয় মিনিট আমি আমার নিজের কাজে ব্যয় করেছিলাম, যেটার বিপরীতে যেই অর্থ আমার জন্য নেওয়া উচিত হবে না, সেই জন্য সেটা ফেরত দিয়ে দিলাম। নিকট অতীতের মানুষ, এই বিষয়গুলো আমাদের কাছে কল্পনার মতো মনে হয়। এজন্য কেউ যদি সময়ের ব্যাপারে তার চুক্তি থাকে, চাকরি বাকরি, যে কোনো মাদ্রাসা, স্কুল, যে কোনো জায়গায় হইতে পারে, আমার আপনার দ্বারা যেন সময়ের খেয়ানত না হয়। আমার কর্মস্থলের আসবাব যদি ব্যক্তিগত কাজে ব্যবহারের অনুমতি না থাকে, খাতা হোক, কলম হোক, টেলিফোন হোক, মোবাইল হোক, এটা ব্যক্তিগত কাজে ব্যবহার করলে খেয়ানত হবে। যদি অনুমতি থাকে তাহলে ভিন্ন কথা। অফিসের আসবাব আমানত, সম্পদ আমানত, আমার জান আমানত, মাল আমানত, সন্তান আমানত, অঙ্গ প্রত্যঙ্গ আমানত। এগুলোর খেয়ানত হয় গুনাহ করার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের কি খেয়ানত আমরা করি, আল্লাহ তাআলা সেটা জানেন। অন্তরের কি খেয়ানত করি, আল্লাহ তাআলা তাও জানেন। সুবহানাল্লাহ। তাহলে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যদি গুনাহ করি, তাহলে অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত হয়। সাথে সাথে শরীয়তের সকল বিধিবিধান আমানত,
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে পেশ করলাম। তারা এটা বহন করলো না। তারা প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে গেল, প্রচন্ড ভয়ে বিনয়ে তারা হয়ে গেল, ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ওয়া হামালাহাল ইনসান, মানুষ সেই আমানত বহন করলো। কি সেই আমানত? মুফাসসিরিনে কেরাম বলেন সেই আমানত হলো কোরআন, কেউ বলেন শরীয়তের বিধিবিধান, একই কথা। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসলামে যত বিধি নিষেধ আছে, সকল করণীয় বর্জনীয় বিষয়গুলো আমাদের কাছে আমানত। করণীয় বিষয় আমানত, বর্জনীয় বিষয় আমানত। করণীয় বিষয়টা কেমন? মুফতি রফি উসমানী রহমাতুল্লাহি আলাইহি এ ব্যাপারে ওনার সুন্দর বয়ান আছে। উনি লিখছেন যে আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, নামাজের আদেশ কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এখন নামাজ পড়তে হবে, এই আদেশ আল্লাহ দিয়েছেন। এখন একজন ব্যক্তি নামাজ পড়লো না, প্রথমত আদেশ অমান্য করলো কার? আল্লাহ। এই যে আদেশটা আমানত ছিল, আদেশ পালন না করার কারণে প্রথমত সে খেয়ানতকারী। 2 নাম্বার, এই আদেশ পালন না করার কারণে, মানে নামাজ না পড়ার কারণে একটা শাস্তি আছে না তার, এটা তো তার জন্য আছেই। সাথে সাথে আদেশ অমান্য করার জন্য সে খেয়ানতকারী। আবার নিষেধের বিষয়গুলো এরকম, সুদ খায়ও না, এখন সে সুদ খায়, তাহলে নিষেধ অমান্য করলো। এই নিষেধটা আমানত ছিল তার কাছে, সে অমান্য করেছে, তার মানে প্রথমে খেয়ানতকারী, এরপরে যেই পাপটা করেছে পাপের জন্য আলাদা যেই গুনাহ আছে সেটা তার আমলনামায় যোগ হতে থাকবে। এজন্য শরীয়তের বিধিবিধানগুলো মেনে চলবো, নাইলে আমাদেরকে 1 নম্বরে খেয়ানতকারী হওয়া লাগবে। এই বিষয়গুলো যদি আমরা সামনে রেখে আগামীর পথ চলতে পারি, তাহলে আশা করা যায় আমানতদার মুমিন হওয়া যাবে। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে 2টা নির্দেশ দিয়েছিলেন। কয়টা? জোরে বলেন না, কয়টা? 2টা, আর বেশি সময় কষ্ট দিব না। দ্বিতীয় আদেশ আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, মানুষের মধ্যে যখন বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। আমরা শুধু চিন্তা করি যে সুপ্রিম কোর্টের যিনি বিচারক উনি শুধু বিচার করবে, উনি তো বিচারক। জজ কোর্টের বিচারক উনি বিচার করবে, না না। 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগছে, আপনাকে তারা মানছে যে আপনি আমাদের বিষয়টা ফয়সালা করে দেন, এখন আপনি তাদের মধ্যে বিচারক না। দেখা গেল এই 2 জনের একজন আপনার বন্ধু, আপনি কইলেন বন্ধু চিন্তা করিস না, আমি তো আছি। এরকম আল্লাহর বান্দা আছে না সমাজে? আমার তো মনে হয় বিগত দীর্ঘকাল ব্যাপী ন্যায় বিচার কি এদেশের মানুষ চোখে দেখে নাই, বরং এমনও হয়েছে জুলুম করা হয়েছে। জুলুম কেমন? মা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, মাথা নেড়া করে দেওয়া হয়েছে। মা মেয়ের বিচার চাওয়ার জন্য গেছে, মামলা করবে, যারা মামলা নিবে বলতেছে বাইসা আসো আলহামদুলিল্লাহ কও, বিচার দিয়া মইরো না। চিন্তা করছেন? আবার একজনকে কোর্টে তোলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারকদেরকে বলেছেন, যারা বিচারক অবশ্যই তাদেরকে বাদী এবং বিবাদী উভয়ের কথা সমগুরুত্ব সহকারে শুনতে হবে। দেখা গেছে বাদী রাষ্ট্রপক্ষ আর বিবাদী মামলা হয়েছে হুজুরের বিরুদ্ধে। এক হুজুরের ব্যাপারে মামলা দিছে, হুজুরকে কথা বলারই কোনো টাইম নেই, হয় কি হয় না বলেন? অথচ বাদী বিবাদী উভয়ের বয়ান ইনসাফের সাথে সমগুরুত্ব সহকারে বিচারকের শুনতে হবে। বিচারকের জন্য, ন্যায় বিচারকের জন্য পুরস্কারের ঘোষণা যেমন আছে, আবার যারা বিচারের নামে অবিচার করেছে তাদের জন্য কঠিন শাস্তির কথাও নবীজি বলেছেন। ঠিক কিনা বলেন? নবীজি বলেন, যারা দুনিয়াতে ন্যায় বিচার করবে
কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার নিকটে বসবার জন্য ওই ন্যায় বিচারকদের জন্য মুক্তর চেয়ারের ব্যবস্থা করবে। এজন্য আমার আপনার কাছে যদি কেউ বিচার প্রার্থী হয়, আমি আপনি ন্যায় বিচার করব, আমার বন্ধুকে আর দুশ্মনকে এটা দেখব না। আবার অনেক সময় যদি আর একজনের সাথে খারাপ সম্পর্ক থাকে, পাইছি আজকে, এতকাল তো বাটে পাই নাই, আজকে তোরে সাইজ করতে হয় কেমনে দেখমু। এখন শত্রু যদি আমার আপনার কাছে ন্যায় বিচার চাইতে আসে, অবিচার করা যাবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কোন কওমের প্রতি বিদ্বেষবশত আল্লাহ তাআলা বলেন অবিচার তোমরা করবা না, বরং ন্যায় বিচার করবা। নবীজির কাছে বিচার আসছে জমি সংক্রান্ত বিষয়, একজন ইহুদি আর একজন নবীর সাহাব। স্বাভাবিক দুনিয়ার বিচার হবে এভিডেন্সের উপরে, দলিলের উপরে। সর্বশেষ ইহুদিকে বলা হলো তুমি কসম করো, কারণ কসম যে করবে, ইহুদি কসম করলে রায় ইহুদির পক্ষে চলে যাবে। এখন ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কসম করে বসবে, কারণ কসমের তো ওজন ওর কাছে নাই। চিন্তা করেন, এটা একটা চিন্তার বিষয়। কিন্তু একটা সময় বিচারক বিচারের ক্ষেত্রে সব এভিডেন্স সব আছে, লাস্টে দেখা যায় দুইজনই মালিক হয়ে যায়। অবস্থা এরকম, রায় কার পক্ষে যাবে? যে একজনকে বলা হচ্ছে যে তুমি কসম করো, কসমের উপরে ভিত্তি করে বিচারক রায় দিয়ে দিতেন। তার মানে কসমের কত ওজন ছিল, বুঝেন নাই? কসমের কত ওজন ছিল, যে কসম আল্লাহর নামে কসম করবে, এর উপরে নির্ভর করে রায় দেওয়া হবে। আর জামানা কি এখন জানেন? এখন সত্য কথা না, মিথ্যা কথার আগে 14টা কসম খায়। কসমের যে ওজন, এটা আমরা নষ্ট করে ফেলছি। এখন ইহুদি কসম করে বসছে, রায় তার পক্ষে গেছে। এই ব্যাপারে আল্লাহ তাআলা ওহী নাজিল করছেন যে এরা তো একেবারে স্বল্প কিছুর বিনিময়ে আল্লাহর নামে কসম করে। তা নবীজি দেখেন, রায় ইহুদির বিপক্ষে দেন নাই, নিজের সাহাবীর বিপক্ষে রায় চলে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ন্যায় বিচারের সর্বোচ্চ উপমা। নিজে যেমন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন, সাহাবা একরামও ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন। ওই সময়টা এমন ছিল, খলিফাতুল মুসলিমিন, সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি যারা, তাদেরও ন্যায় বিচার মেনে নেওয়ার মন মানসিকতা ছিল। বিচারক রায় দিয়েছে, আমি প্রধানমন্ত্রী, আমার বিপক্ষে গেছে, কোনো অসুবিধা নেই। আর এখন যদি যারা ক্ষমতাসীন, রায় যদি তাদের বিপক্ষে যায়, প্রাইম মিনিস্টার লাগে না, আমরা দেখেছি এলাকার সুস্কা ফুসকা নেতাও ন্যায় বিচার মানতে রাজি নাই। মোট কথা হইল, ওরা ক্ষমতায় আছে, ওরা যা বলবে সব জায়েজ, বুঝেন নাই? ওরা যা বলবে তাই, মানে বিচারক রায় দিবে কেমনে এটাও সাজায় দেয়, যে শুনেন আদালতে মামলা হবে, এইভাবে রায় দিবেন। হায় রে বিচারক, আল্লাহ তাআলা তোমাদের কি পরিণতি আছে আখিরাতে আল্লাহই ভালো জানে। সাহাবা একরামের মধ্যে এই মন মানসিকতা ছিল, ন্যায় বিচার মেনে নেওয়ার। প্রতিবাদ করে নাই যে আমার বিরুদ্ধে বললা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দুইটা উপমা, উদাহরণ, ঘটনা আপনাদের সামনে বলে আলোচনা শেষ করে দিব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধজাহানের শাসক যাকে বলা হয়, বাজারে গেছে ঘোড়া কেনার জন্য। এক ইহুদির কাছ থেকে ঘোড়া কিনছে। কেনার সময় খুব দেখা দেখা কিনছে। এইবার ঘোড়াটা নিয়ে বাজারের বাইরে গেছে, ঘোড়ায় উঠতে গেছে। এবার দেখে ঘোড়া তো খোড়া, পায়ে ডিস্টার্ব। আবার ঘোড়া নিয়ে ফেরত আসছে। ভিতরে যখন আসছে, কি ব্যাপার, তুমি আমারে খারাপ ঘোড়া দিছো কেন? আমি ভালো ঘোড়া দিছি। খলিফা বলতেছে, না তুমি আমারে খারাপ দিছো। না, ভালো দিছি। দুজনের মধ্যে তর্কাতর্কি চলতেছে না? চিন্তা করেন, অর্ধজাহানের শাসক, তার সাথে একজন মুসলিমও নয়, অমুসলিম, তর্ক লাগাইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
তোমার আর আমার মাঝে এই বিষয় নিরসনের জন্য একজনকে ফয়সালাকারী হিসাবে নির্ধারিত করো। ইয়াহুদি নিজের ধর্মের কাউকে মানে নাই, দেখে বাজারের মধ্যে দেখা যায় সুরাইকে, বলে খলিফা আমার আর আপনার মাঝে এই বিষয়ের ফয়সালা দিবে সুরাই। বলে হ্যাঁ ঠিক আছে। এবার সুরাইকে বলা হলো। সুরাই দুইজনের কথা সমগুরুত্ব সহকারে শুনলেন। এইবার জিজ্ঞাসা করে খলিফাতুল মুসলিমিন আপনি কি চান? বলে আমি চাই সে এই ঘোড়াটা ফেরত নিবে। সুরাই এবার জিজ্ঞাসা করে আপনি যখন তার সাথে ঘোড়া কেনা বেচার কথা বলতেছিলেন, ওই কেনা বেচার মজলিস চলতেছিল, আলোচনা চলতেছিল, মজলিস কতক্ষণ চলে? কেনা বেচার আলোচনা যতক্ষণ চলবে মজলিস ততক্ষণ চলবে। এখন যখন কিনছেন তখন কেমন ছিল? কই দেখে শুনেই তো নিলাম, ভালোই তো ছিল। তারপরে বাহিরে নিয়ে গেছি, ওই জায়গায় খারাপ পাইছি। আপনি যখন তার কাছ থেকে নিছেন তখন কেমন ছিল? বলে হ্যাঁ তখন তো কোনো সমস্যা ছিল না। বলে খলিফাতুল মুসলিমিন ও ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি যেমন ঘোড়া তার কাছ থেকে নিয়েছেন তেমনটাই ফেরত দিতে হবে। সমস্যা যদি মজলিসের মধ্যে ধরা পড়তো তাহলে তো সমস্যা নাই, কিন্তু উনি তো বাইরে চলে গেছে, এখন তো মাসালা ভিন্ন হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিনের বিপক্ষে রায় গেছে, কাজী শেষ, সে তখন বিচারকের দায়িত্ব পায় নাই, সাধারণ পাবলিক। ও চিন্তা করে নাই রায়টা খলিফার পক্ষে দিয়া দেই, তাইলে তেল মারলে কাম হইব। সেও ন্যায় বিচার করছে, রায় খলিফার বিপক্ষে যায়। যাক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ, ওনার বিপক্ষে রায় গেছে। একটু পরে উনি বলতেছে হ্যাঁ এটাই ন্যায় বিচার, এটাই ন্যায় বিচার। সাথে সাথে বলতেছে ও সুরাই, কুফার প্রধান বিচারকের আসন খালি, যাও আমি তোমাকে প্রধান বিচারকের দায়িত্ব দিয়ে দিলাম। বিচারক ন্যায় বিচার করছে, রায় গেছে খলিফার বিপক্ষে, পুরস্কার কি দিছে? কুফার প্রধান বিচারকের আসন ফাঁকা, যাও ওই জায়গার নিয়োগ তোমার দিয়ে দিলাম। এখন কোন আমাদের দেশের প্রধান বিচারক যদি রায় দেয়, রায় যদি শাসকের বিপক্ষে যায়, ওর তো বাইসা থাকাই দুরস্কার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? জীবনের হুমকি। আর ওই সময়ের মানুষ ন্যায় বিচার করার ব্যাপারেও আগ্রহী ছিল, মেনে নেওয়ার ব্যাপারেও আগ্রহী ছিল। আমি যত প্রভাবশালী হই না কেন, রায় আমার বিপক্ষে গেছে, বিচার আমার বিপক্ষে গেছে, ফয়সালা আমার বিপক্ষে না, ন্যায় বিচার তো হইছে, আমার বিপক্ষে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন খলিফাতুল মুসলিমিন, তখন উনি একদিন কোথাও খুব দ্রুততার সাথে যাচ্ছিলেন। ওই সময় সাথে ওনার লৌহ বর্ম ছিল, হঠাৎ করে পড়ে গেছে, টেরও পান নাই, চলে গেছেন। একজন ইহুদি এটা খুঁজা পাইছে, কুড়ায়া পাইছে, দেখছে যে ঘোড়ার থেকে পড়লো। এইটারে কয়দিন বাড়িতে নিয়ে লুকায়া রাখছে, সুন্দর মতো ঘষা মাজা পরিষ্কার কইরা ওইটাকে বাজারে বিক্রয় করার জন্য উঠাইছে। অনেক সময় দেখবেন ঢাকা শহরে জুতা চুরি হয়, 2 দিন পরে আশেপাশের মার্কেটে খুঁজলে পাইয়া যাবেন ইনশাআল্লাহ। পাবেন না? এই ওই হাটহাজারি ওইদিকে একটা মসজিদ আছে না, কলেজ রোডের ওইদিক মনে হয় একটা মসজিদ আছে, মসজিদের অনেক জায়গায় লেখা আছে জুতা ভিতরে নিয়ে যাবেন সাবধান, আছে না একটা মসজিদ ইয়ার রাঙ্গামাটির রোডের দিকে যাইতে হাতের বাম পাশে লেখা, ওই জায়গায় বেশ কয়েক জায়গায় সতর্ক করা আছে। তা আমি একবার ওইখানে ঢুকছি, শুধুমাত্র ভেতরে নিয়ে গেছি, অজুখানার বক্সে রাখছি, পাশে শুধু প্রস্রাব করে বাইরেছি, দেখি আর জুতা নাই। কত এক্সপার্ট চোর ওরা, ভিতরে নিয়ে গেছি, প্রস্রাবখানার ভিতরে এক কোনায় বক্সে রাখছি, ওই জায়গা থেকে নিয়ে গেছি। তা এইরকম ঢাকা শহরেও চুরি হয়, আপনি আশেপাশে খুঁজলে কয়দিন পরে যাবেন, পাবেন। জুতা যদি এক জায়গায় এক রকমের 10 জোড়া থাকে, আপনি আপনারটায় পা ঢুকাইলেই বুঝতে পারবেন এটা আপনার জুতা। অন্যগুলো একই রকম, একই সাইজ, কিন্তু ঢুকাইলে বুঝবেন যে না, এটা আমার পায়ের জুতা না। যদিও একটু পালিশ পুলিশ করেছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে টের পাইছে যে এটা আমার বর্ম, গিয়া ধরছে, এটা তো আমার। পাইছো কই? বলে না আমার, বলে না আমার।
এই বিচার গড়ায় গেছে কাজী সুরাইয়ের দরবারে। তখন ইসলামের রাজধানী কুফা, খলিফাতুল মুসলিমিন কুফায়, আর কুফার প্রধান বিচারক কাজী সুরাই, ওই যে নিয়োগ দিয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফাতুল মুসলিমিনকে দেইখা উঠা দাঁড়াইতে গেছে, বসো, কি হইছে? বলে এই যে আমার লৌহ বর্ম এটা চুরি করছে, এটা আমার। ও কয় আমার। এইবার বলে খলিফাতুল মুসলিমিন, আপনি যে দাবি করতেছেন এটা আপনার, আপনার দাবির পক্ষে তো সাক্ষী দরকার। সাক্ষী? সাক্ষী কে? বলে আমার ছেলে আর আমার গোলাম। এইবার কাজী সুরাই বলে পিতার ব্যাপারে পুত্রের সাক্ষ্য আর মনিবের ব্যাপারে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। রায় গেছে কার পক্ষে? ইহুদির পক্ষে। খলিফাতুল মুসলিমিনের পক্ষে রায় যায় নাই, রায় চলে গেছে। এবার সে বর্ম নিয়ে হাঁটা দিচ্ছে। এবার দুইজনে অন্য বিষয়ে কথা বলতেছে, কথা আলোচনা এটা হইতেছে না। দুর্মিয়া, আমি কি মিথ্যা কথা কইতে পারি? আমি খলিফাতুল মুসলিমিন, আমি নবীজির জামাতা, আমি কি মিথ্যা কথা কই? রায় তুমি আমার বিপক্ষে দিলা? এরকম কোনো কথা না, অন্য বিষয়ের কথা চলতেছে। এবারও ইহুদি চিন্তা করে, কি রে, খলিফাতুল মুসলিমিন এটা তো আমার কাছ থেকে জোর করে কাইড়ে নিয়ে যাইতে পারতো, আর আসলেও তো এটা আমি চুরি করছি, পাইছি, এটা তো ওনারই। কিন্তু এই ন্যায় বিচারের এই দৃষ্টান্ত তার হৃদয়ে রেখাপাত করছে। সে ফিরে আসছে, বলে কি বলতে চাও? এবার ইহুদি এসে বলে, খলিফাতুল মুসলিমিন, এই বর্মর মালিক আপনি একদিন যাচ্ছিলেন কোথাও, পেছন থেকে পড়ে গেছে, আপনি টের পান নাই, ধরেন এইটা আপনার। আর এই ন্যায় বিচারের এই দৃষ্টান্তে মুগ্ধ হয়ে ইহুদি কালিমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে যায়। তাহলে শাসক যদি ন্যায় বিচার মানার ব্যাপারে আগ্রহী না হয়, বিচারক যদি ন্যায় বিচার করার ব্যাপারে আগ্রহী না হয়, তাহলে চিন্তা করেন আমরা যারা আম পাবলিক, আমরা ন্যায় বিচার পাবো এটা স্বপ্ন দেখাও অসম্ভব। শেষ একটা দৃষ্টান্ত আমার আপনার নবীর ব্যাপারে বলে শেষ করে দেই। হাদিসের মধ্যে আসছে, কুরাইশ বংশের একজন মহিলা, কুরাইশ বংশের অন্যতম তিনটা শাখা ছিল, গোত্র ছিল। একটা হলো হাশেমি, একটা হলো উমাইয়া, আর একটা হলো মাখজুম গোত্র। আমার আপনার নবী কুরাইশ বংশের হাশেমি গোত্রে জন্ম নিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমগ্র পৃথিবী ভ্রমণ করেছি, কুরাইশ বংশের হাশেমি গোত্রের মতো সম্মানজনক গোত্র আর কোথাও দেখি নাই। ওই গোত্রে আমার আপনার নবী আসছেন। তাহলে কুরাইশ বংশের একটা শাখা মাখজুম, এই মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করছে। চুরি, বংশ তো কুরাইশ, গোত্র ভিন্ন। এখন নবীর দরবারে বিচার হবে। সাহাবা কিরাম আমার আপনার নবীকে তো মহাব্বত করতেন, নবীর বংশের মানুষদেরকেও মহাব্বত করতেন। চিন্তা করতেছে মহিলা কুরাইশ বংশের, এর যদি হাত কাটা হয় তাইলে পাবলিকের খাসলত খারাপ আছে। মনে করেন এক বংশের একজন একটা অন্যায় করছে, এই অন্যায়ের দায়ভার তার উপরে, কিন্তু আমরা কি করি, ওই ব্যক্তির গোটা বংশ গোত্র নিয়ে তুলে ধরি যে অমক বংশ, ও এটা তো চোরের বংশ। এরকম বলে না আপনাদের এদিকে? ব্যক্তির অপরাধ, এটা ব্যক্তির সাথে সম্পৃক্ত, কেন আপনি সবার উপরে এটাকে দিবেন? এটা তো অপবাদ হয়ে যেতে পারে। ইসলাম থাকলে তো দোররা দিয়ে সাইজ করে দেওয়া হইতো। এখন সাহাবায়ে কেরাম নবীজির মুহাব্বতে, নবী বংশের মুহাব্বত চিন্তা করতেছেন এই মহিলার জন্য শাস্তিটা একটু কমায় টমায় দেওয়া যায় কিনা। নবীজি হয়তো জানে না যে এই মহিলা কুরাইশ বংশের মহিলা, একটু জানানোর দরকার। কারে দিয়া জানানো যায়? ওসামা রাদিয়াল্লাহু তাআলা আন, তার কাছে বলা হলো তোমার নানাকে গিয়ে বলো, নানা যেই মহিলার হাত কাটা হবে সেই মহিলা কুরাইশ বংশের মহিলা। যা শিখায়া দিছে নবীজির কাছে গিয়ে বলতেছে, নানা যেই মহিলার হাত কাটা হবে সে কিন্তু কুরাইশ বংশের মহিলা। এটা কি ওসামার নিজের কথা না কারো শিখিয়ে দেওয়া কথা? নবীজির বুঝতে বাকি নাই, কারণ সে নিজের থেকে কথা বলতে পারবে না, নিশ্চয়ই তাকে তারা শিখিয়ে দিয়েছে।
এবার নবীজি আসলেন, নবীজি এসে বলেন, তোমরা কি ওই বিষয়ে সুপারিশ করতেছ যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন? এইবার নবীজি খুতবা দিলেন। খুতবার মধ্যে নবীজি বলেন, তোমাদের পূর্বে বহুত সম্প্রদায়কে আল্লাহ তাআলা এই কারণে ধ্বংস করে দিয়েছেন যে যখন কোনো সম্ভ্রান্ত ব্যক্তি, শরীফ ব্যক্তিকে চুরির অপরাধে আটক করা হতো, ওই যে উনি হলো এলিট শ্রেণীর মানুষ, উনি হইল সালমান এফ রহমান, উনি হইল অমক, এই জন্য কি ওনারে শাস্তি দেওয়া যায় নাকি? এরকম হয়েছে না? চুরি করেছে মিলিয়ন মিলিয়ন ডলার, কিন্তু অনেক এলিট শ্রেণীর লোক, বসুন্ধরা গ্রুপের মালিক, উনি একজনের মাইরাই ফেলছে, ওনারে কি শাস্তি দেওয়া যায়? উনি এই যে উচ্চবংশীয়, অনেক টাকা পয়সার মালিক। অতীতের জামানায় নবীজি বলেন, এই রকম সম্ভ্রান্ত লোক যখন চুরির অপরাধে আটক হতো তাকে ছেড়ে দেওয়া হতো। আবার একই অপরাধে যখন কোনো দুর্বলকে আটক করা হতো তার উপরে শাস্তি কার্যকর করা হতো। এই যে অবিচার, এই কারণে নবীজি বলেন, তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আমার আপনার নবী তখন বলেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর শপথ, লাউ আন্না ফাতিমা বিনতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। নবীজি বলেন, আল্লাহর শপথ, মুহাম্মাদের কন্যা ফাতেমাও যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, অবশ্যই আমি তার হাতটা কেটে দিতাম। বিচারের ক্ষেত্রে কোনো স্বজন প্রীতি নাই, অথচ এই ন্যায় বিচার এটা আমাদের জন্য আকাশ কুসুম কল্পনার মতো। এখন বলেন তো, আপনারা যারা সবচেয়ে মুরব্বী আছেন, আপনার হায়াত যত বছর, রাষ্ট্রীয় একেবারে সর্বোচ্চ স্থান থেকে রাষ্ট্রের সর্বনিম্ন স্থান পর্যন্ত ইনসাফ, ন্যায় বিচার আর আমানতদারিতা ছিল? কথা বলে না, ছিল? এখনো নাই, ভবিষ্যতেও হয়তো আসবে কিনা জানি না। কিন্তু এই দুইটা গুণ আমাদের ব্যক্তিগতভাবে অর্জন করতে হবে, বলেন ইনশাআল্লাহ। আমরা পরিবর্তন হই, রাষ্ট্র পরিবর্তন করার ক্ষমতা আমাদের এখনো নাই, ব্যক্তিগতভাবে আমার আপনার নাই, কিন্তু নিজের পরিবর্তনের ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য এই পরিবর্তনের ধারা আমাদের থেকে শুরু হবে। আমরা নিজেদেরকে ইসলামী অনুশাসনে সুসজ্জিত করব, তাহলে একটা সময় কি হবে? একটা সময় হয়তো আল্লাহ তাআলা যদি চান, ইসলামী আইন, ইসলামের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালিত হবে। ওই সময় আমানতদারিতা, ইনসাফের সুবাতাস বইবে, ঠিক কিনা বলেন? এই গুণগুলো যদি সবার মধ্যে চলে আসে, তখন দেখবেন গভীর রাতে একা চলবেন, অনিরাপদ মনে হবে না। এখন তো মানুষের মধ্যে চলতেও নিজেকে অনিরাপদ মনে হয়। আমরাই ছোটবেলা দেখেছি যে মানুষ গরম লাগছে, কারেন্ট ছিল না, উঠানে ফাঁকা জায়গায় মশারি টানায় ঘুমায়া থাকছে। এখন বিল্ডিংয়ের মধ্যে থাই গ্লাস আছে, বড় গ্রিলের রড দিয়ে শক্তপোক্ত জানালা আছে, এরপরেও রাতে জানালা খুলে শুইতে ভয় লাগে। কেন? ন্যায় বিচার নাই, আমানতদারিতা নাই। এগুলো না থাকার কারণে আমরা নিজেরাই নিজেদেরকে অনিরাপদ মনে করি। সেজন্য উচিত এই পরিবর্তনের ধারা নিজেদের থেকে হওয়া। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পরিপূর্ণ আমানতদার ও ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা এই দুই নির্দেশ দিয়া নিজের ওয়াজের প্রশংসা নিজে করতেছেন। মানুষ যদি নিজের ভালো কাজের প্রশংসা নিজে করে, এটারে মানুষ বলদ বলে, বলদ। কিন্তু আল্লাহ তাআলা নিজের ওয়াজের প্রশংসা নিজে করতেছেন, এর দ্বারা আল্লাহ তাআলার বড়ত্বের প্রকাশ পায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বিহি, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে কতই না সুন্দর ওয়াজ করলেন। তার মানে এই দুইটা গুণকে সুন্দর গুণ বলে অভিহিত করেছেন আল্লাহ। এই দুই গুণের ওয়াজকে সুন্দর ওয়াজ বলে অভিহিত করেছেন আল্লাহ। আল্লাহ তাআলার কথাগুলো আমি মূলত আপনাদের শোনায় গেলাম। আমি এখান থেকে চলে যাওয়ার পর এই কথাগুলোর উপরে আপনারা আমল করেন কি করেন না আমার দেখার কোনো সুযোগ নাই। আবার কেউ যদি কোনো আলোচনা সমালোচনা করেন, আমার শ্রবণ করবারও কোনো সুযোগ নেই। কিন্তু বলেন তো, এই কথাগুলো, সুন্দর ওয়াজগুলো আমরা শুনবার পর, জানবার পর
যদি আমল না করি, কোনো আলোচনা সমালোচনা করি, আল্লাহ তাআলা দেখবেন কি দেখবেন না? আলোচনা করলে শুনবেন কি শুনবেন না? সেই কথাই কেমন যেন আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, এত সুন্দর ওয়াজ তোমাদেরকে করলাম, এই ওয়াজ শোনার পরে, জানার পরে তোমরা আমল করো কি করো না, আমি আল্লাহ কিন্তু এটা দেখি। কি আলোচনা সমালোচনা করো, আমি আল্লাহ কিন্তু এটা শুনি। কেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুইটা গুণে পরিপূর্ণ গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।